কর্ণাটক বিধানসভার ২২৪টি আসনে চলছে ভোট গণনার কাজ। আর গণনার শুরু থেকেই কর্ণাটকে এগিয়ে রয়েছে হাত শিবির এবং সেই নিয়ে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমরা শুনে নেব। আপনি যাকে ইচ্ছা পছন্দের মতো প্রার্থী আপনি ভোট দেবেন, কিন্তু বিজেপিকে প্রতিহত বা পরাজিত করতে আপনি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে যে কোনো পার্টিকে ভোট দিন, কিন্তু বিজেপিকে হারান। এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছে। এবং বাংলায় যে ক্যাম্পেইন চলেছিল নো ভোট টু বিজেপি, কার্যত সেটাই কর্ণাটকে হয়েছে, নো ভোট বিজেপি। এবং এই যে ধর্মের সুশ্রী বিচ্ছিন্নতাবাদের রাজনীতি, মানুষকে বিভ্রান্ত করে নিজেদের স্বার্থ চরিতার্থ করে যে একটা ধর্মের ভিত্তিতে প্রচার, এই লাভ জিহাদের প্রচার, তারপর আপনার মানুষ কি পড়বে, মানুষ কি খাবে, এগুলো কোনোদিন রাজনৈতিক ইস্যু হতে পারে। রাজনৈতিক ইস্যু কোনফ্রান্টে থাকলে হচ্ছে রাস্তাঘাট, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা পরিষেবা, কর্মসংস্থান, এগুলো নিয়ে বিজেপি আপনি দেখবেন কোনোদিন এত নির্বাচনী সভা এক কর্ণাটকের প্রধানমন্ত্রী করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী করেছে, বিজেপির একাধিক কেন্দ্রীয় মন্ত্রী করেছে, তারা কোনোদিন বলেন। তারা বারেবার ধর্মর নামে মানুষকে ভুল বুঝিয়েছে। ধর্মের রাজনীতি প্রত্যাখ্যান করা শুরু হয়েছিল বাংলার মাটিতে। এই বাংলার মাটিতে আপনারা দেখবেন 2021 সালে কার্যত এদের অপশনের যে ঘোড়া, কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় একটা হাতে আটকে দিয়েছিল। এবং যারা বলেছিল আফ্রিকার দেশোপার, অমিত শাহ তো বলেছিল যে 150 सीट लेके पूरा बहुमत से हम लोग पावर में आएंगे कर्नाटका में और यह घुमा घुमा के चला। ওনারা মানুষের পালস বুঝছেন, মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করা শুরু করে দিয়েছে। এবং আমরা অত্যন্ত খুশি এবং বঙ্গবাসী হিসেবে গর্বিত যে বাংলা যে পথটা দেখিয়েছিল 2021 সালে কর্ণাটকের প্রত্যেকটা মানুষ, জাতি, দলমত, ধর্ম নির্বিশেষে সেটা অনুসরণ করেছে। এবং মহামতি গোখলে যেটা বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, বাংলার মানুষ যেটা 21-এ করেছিল, কর্ণাটকা 23-এ করলো, আর ভারতবর্ষের মানুষ 24-এ করবে বিশ্বাস আমি। এদের পতনের শুরু হয়ে গেছে, এদের যাওয়া শুধু এখন সময়ের অপেক্ষা। এখনও এদের এই দম্ভ, এই ঔদ্ধত্য এখানে বাংলার মানুষকে, বাংলার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসকে দুর্নীতি আক্রমণ করে। আর 40% কমিশন খেয়ে 5 বছর রাজ্য তার 12টা বাজিয়েছে কর্ণাটকে। তো ডবল ইঞ্জিন সরকার করে যারা গলা ফাটা, আজকে ডবল ইঞ্জিন তো 5 বছর কর্ণাটকে ক্ষমতায় ছিল, ডবল ইঞ্জিন তো 5 বছর মণিপুরে ক্ষমতায়, তা মণিপুরে আগুন জ্বলছে কেন? এই ডবল ইঞ্জিনের সরকার 5 বছর মানুষ দেখে মানুষ প্রত্যাখ্যান করলো কেন? মানুষকে এই ডবল ইঞ্জিন সরকার দেখতো, তা মানুষ দেখার পরেই ডবল ইঞ্জিনকে প্রত্যাখ্যান করলো কেন? কারণ ডবল ইঞ্জিন নয়, ডবল ইঞ্জিন ট্রাভেল ইঞ্জিন। এই ট্রাভেল ইঞ্জিনের সরকার আর মানুষ চায় না। মানুষ চায় যে আমার কর্মসংস্থান, যে আমার অধিকার নিয়ে লড়বে, আমি তার পাশেই দাঁড়াবো, যে কথা দিয়ে কথা রাখবে, আমি তার পাশে দাঁড়াবো। প্রধানমন্ত্রী যে কথাগুলো বলে একটারও বাস্তবায়ন আজ পর্যন্ত আপনি যে কোনো রাজ্য দেখুন, কোথাও হয়নি। এই বাংলার যেভাবে 100 দিনের টাকা এনারা আটকে রেখেছেন, আবাসের টাকা আটকে রেখেছেন, মানুষ আগামী দিন জবাব দেবে। আপনারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি আমার সাথে কুচবিহার থেকে ঢুকছেন, সবাই বড় বড় অনেক ভাষণ দিয়েছিল, তৃণমূল মানে চোর, তৃণমূল মানে দুর্নীতিগ্রস্ত। আপনি বলুন তো, 15 কিলোমিটার 20 কিলোমিটারের বেশি আমার গাড়ি চলছে না, একটা মানুষ এসে বলেছে মানুষকে পরিষেবা দিচ্ছে তৃণমূল। মানুষ ধর্মের রাজনীতি চায় না, মানুষ বিভাজনের রাজনীতি চায় না, এগুলো পরিত্যাগ করেছে, এগুলো থেকে পরিত্রাণ চাইছে মানুষ চাইছে যে আমার শিক্ষা, বাসস্থান, রাস্তা, জল, কল, আমার শিক্ষা ব্যবস্থায় উন্নতিকরণ, স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতিকরণ এবং আমার অধিকারের স্বার্থে যে লড়বে, আমি তার সাথে থাকবো এবং তাকেই সর্বশক্তি প্রয়োগ করে যেতে হবে। আমি অত্যন্ত কৃতজ্ঞ কর্ণাটকের প্রত্যেকটা মানুষের কাছে যে তারা এই বিজেপির বিচারিতা এবং এই বিচ্ছিন্নতাবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করে কর্ণাটকার সম্মান, কর্ণাটকার মর্যাদা এবং মানুষের স্বার্থে তারা ভোট দিয়ে বিজেপিকে কার্যত শুধুমাত্র হারায়নি, এবং বাংলায় আমরা ল্যাজে গোবরে করেছিলাম, কর্ণাটকার মানুষও ল্যাজে গোবরে করেছে। আমি বার্তা দেওয়ার কেউ না, আমি অত্যন্ত একজন ক্ষুদ্র ব্যক্তি। আমি মনে করি কংগ্রেসে অনেক দিগ্গজ নেতা আছে। আমি বারবার একটা কথাই বলছি, আমরা যখন গোয়ায় নির্বাচন করতে গেছিলাম বা মেঘালয়তেও গেছিলাম, যে আমরা চাই সবাই সর্বশক্তি প্রয়োগ করে একসাথে লড়ুক, সেখানে যেন অ্যান্টি বিজেপি ভোট কোনোভাবে ভালো না হয়। যার যেখানে শক্তি সে সেখানে লড়ুক। তৃণমূল তো চাইলে যেতে পারতো কর্ণাটকে, তৃণমূল তো যায়নি।
আমরা চাই যে যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে বিজেপির বিরুদ্ধে যে রাজনৈতিক দলই প্রধান প্রতিপক্ষের আসনে বসে রয়েছে তারা সর্বশক্তি প্রয়োগ করে লড়াই করবে, এবং সেটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমার কংগ্রেসের সাথে বাংলায় ডিফারেন্স থাকতে পারে, কিন্তু আমি কর্ণাটকের মানুষের কাছে আবেদন রাখছি, আমি অ্যাপিল করছি যে আগামী দিন আপনার যাকে ইচ্ছা আপনি ভোট দিন, আপনি কংগ্রেসকে দিন, আপনি জেডিএসকে দিন, আপনি অন্য রাজনৈতিক দলকে দিন, কিন্তু বিজেপিকে ভোট দেবেন না, বিজেপিকে বানান। কর্ণাটকায় গোটা মোদী গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভাকে তুলে নিয়ে গিয়েছিল, যে সময় মণিপুরের মধ্যে ঘটনা ঘটেছিল। আজকে নির্বাচনের ফল বেরোনোর পর দেখতে পাওয়া যাচ্ছে যে একটা অংশ জেপি নাড্ডার দিকে বল খেলছে, যদিও মোদীকে তারা ফোকাস করে গোটা ইলেকশনটা লড়লো। এই জয়টা কি, এই হারটা বিজেপি, সেটা কি কোথাও মোদীরও হার না? কিছু অ্যাড করে দিতে চাইবো যে অনেক বিধানসভার উপনির্বাচনেও বিজেপির ফল খারাপ দেখুন, অনেক বিধানসভা নির্বাচনে খারাপ হয়েছে, কিন্তু এই যে কারোর উপর তো ব্লেম দিতে হবে। জিতলে মোদি ম্যাজিক, আর হারলে কাউকে একটা বলির পাঠা করতে হবে। সুতরাং বলির পাঠার জন্য একজনই আছে, নামে বিজেপির সর্বভারতীয় সভাপতি, কিন্তু রিমোট কন্ট্রোলে চালায়। আপনি দেখবেন যখন বিজেপি হারে তখন জেপি নাড্ডার ছবি আসে, আর যখন জেতে তখন নরেন্দ্র মোদী আর অমিত শাহর ছবি আসে। সুতরাং এই যে হাইকমান্ড আর রিমোট কন্ট্রোল দিয়ে বিজেপি সব থেকে বেশি গলা ফাটায়, আজকে রিমোট কন্ট্রোলে যদি কেউ সরকার বা দল চালায় তার নাম হচ্ছে বিজেপি। যখন জেতে, ধরুন আপনি ইউপিতে জিতেছেন, আপনি আমাকে একটা এক্সিট পোল দেখান, একটা রেজাল্টের দিনে একটা ফুটেজ দেখান যেখানে জেপি নাড্ডার ছবি ছিল, কোথাও দেখাবে। আজকে সর্বত্র জেপি নাড্ডার ছবি, যা কিছু হারায় গিন্নি বলেন, কেসটা ওটাই চলবে। আপনারা যখন সুতরাং বিজেপির কেসটা হচ্ছে জেপি নাড্ডা। আপনারা যখন একসঙ্গে চলার কথা বলছেন, কিন্তু এ রাজ্যে কংগ্রেস নেতা ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে তৃণমূল। আজকেও অজিত চৌধুরী করে তৃণমূলকে আক্রমণ করেছে। অজিত চৌধুরী যদি আক্রমণ করতে, তৃণমূলকে আক্রমণ করলে আপনি কার হাত শক্তিশালী করছেন? আমাদের কংগ্রেসের সাথে ডিফারেন্স থাকতে পারে, আমরা বলতে পারতাম না আমরা যাবো, আপনি কংগ্রেসকেও ভোট দেবেন না, আপনি বিজেপিকেও ভোট দেবেন না, আপনি অন্য কাউকে ভোট দেবেন, আমরা তো বলি। আমরা জানি যে কর্ণাটকায় বিজেপির বিরুদ্ধে লড়াই প্রধান দল হচ্ছে কংগ্রেস, আমরা সেই জন্য মানুষের কাছে অ্যাপিল করি। এখন ডিফারেন্স থাকা সত্ত্বেও নিজেদের রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে যদি কেউ মানুষের কথা না মানে তার রাজনীতিতে থাকা উচিত। অধীর চৌধুরী যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে, অধীর চৌধুরী আলটিমেটলি বিজেপির হাত শক্তিশালী করে, সেটা আমি না, এটা সবাই বলছি, এটা মানুষ বলছে যে আজকে বাংলায় এই লড়াই কে লড়ছে? কংগ্রেসের সাথে সিপিএম জোট করে কার হাত শক্তিশালী করেছে? এটা আইএসএফ, কংগ্রেস আর সিপিএম জোট করেছিল 2021 সালে, সুবিধা কার হয়েছে? আজকে সেখানে যদি তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে, আরো 10টা আসন হলেও বাড়ত, আরো 15টা আসন হলেও বাড়ত, আরো 5টা আসন হলেও বাড়ত। লোকসান তো আখেরে বিজেপির হতো, কিন্তু যদি কেউ বিজেপির লোকসান না চায়, তৃণমূলকে আক্রমণ করে বিজেপির লাভ করে দিতে চায়, তার মানে ধরে নিতে হবে সে বিজেপির হাত শক্তিশালী করতে চাইছে। আমি এটুকুই বলতে পারি। লাস্ট কোয়েশ্চেন ছিল যে ভারত জোড়ো যাত্রার কি প্রভাব পড়লো ইলেকশনে? সেটা বলা মুশকিল, ভারত জোড়ো যাত্রায় পড়েছে নাকি কিসের পড়েছে, সেভাবে দেখতে গেলে তো কংগ্রেস সভাপতিও বদলেছে, কিন্তু তারও প্রভাব পড়তে পারে। তো মানুষ দেখুন, কোনো রকম কোনো যাত্রায়, ভারত জোড়ো যাত্রা বলুন বা আমরা কি যাত্রা করি, সেটার কোনো এফেক্ট থাকে না যতক্ষণ না মানুষ উপলব্ধি করে যে আমি আমার অধিকারের সাথে লড়বো এবং লড়বো। আজকে রাহুল গান্ধী যদি রাস্তায় নেমে 6 মাস যাত্রা করে বা বিভিন্ন প্রান্ত দিয়ে পায়ে হেঁটে যায়, মানুষ যদি ঠিক না করে যে আমার সাথে যা হচ্ছে বা আমি এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই, 10,000 রাহুল গান্ধী নেমেও কিছু হবে না, 10,000 অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমেও কিছু হবে না। মানুষ যদি ঠিক করে যে আমি নরেন্দ্র মোদীকে প্রত্যাখ্যান করবো, এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবো, কাউকে নামতে হবে না। মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, মানুষ যা সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত হবে এবং সেটাই গণতন্ত্রে বাস্তবায়িত হবে, কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ। কর্ণাটকে বিধানসভায় কংগ্রেসের জয় নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি কটাক্ষ করেছেন বিজেপির দিকে, প্রধানমন্ত্রীর দিকে। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেন কোনোটাই তার বাস্তবায়ন হয় না, এবং গত বিধানসভা নির্বাচনে কর্ণাটকে যেই কথাগুলো বিজেপি দিয়েছিল তার কোনোটাই বাস্তবায়ন হয়নি, এবং তার জন্যই কিন্তু কর্ণাটকে এবারে মানুষ কংগ্রেসকে চেয়েছে। তিনি আরও বলেন যে বিজেপি ধর্মের নাম নিয়ে রাজনীতি করে, ধর্ম নিয়ে মানুষকে ভুল বোঝায় বিজেপি। তিনি কিন্তু আরও অনেক বিষয় নিয়েই আজ বিজেপিকে কটাক্ষ করেছেন, এবং তিনি এও বলেছেন যে আপনারা কংগ্রেসকে ভোট দিন, জেডিএসকে ভোট দিন, কিন্তু বিজেপিকে ভোট দেবেন না। ডবল ইঞ্জিন সরকার নিয়েও তিনি কিন্তু কটাক্ষ করেছেন। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো গৌতম পালের কাছ থেকে। গৌতম, তুমি শুনলে
আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্ণাটকে কংগ্রেসের জয় নিয়ে কিন্তু বিজেপিকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন যে ডবল ইঞ্জিন সরকার থেকেও কিন্তু এই 5 বছরে সেখানকার মানুষ কোনো রকম সুযোগ সুবিধা কিংবা যেই কথাগুলো তাদের গত বিধানসভা নির্বাচনে বিজেপি দিয়েছিল তার কোনোটাই কিন্তু বাস্তবায়িত হয়নি, তার কোনো রকম সুযোগ সুবিধা পায়নি এবং কর্ণাটকে বেড়েছে বেকারত্বের সংখ্যা এবং তার জন্যই কিন্তু সেখানে কংগ্রেসের এই জয়। গৌতম, তুমি শুনলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন? তিনি কিন্তু বিজেপিকে কটাক্ষ করেছেন এবং বলেছেন যে বিজেপি কিন্তু ধর্মের নামে রাজনীতি করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে ধর্মের নামে, এবং তিনি এও বলেছেন যে কংগ্রেস জেডিএস কে ভোট দিন কিন্তু তবুও বিজেপিকে কখনোই ভোট দেবেন না। এবং তিনি এও বলেন যে প্রধানমন্ত্রী যেই কথাগুলো বলেন সেই কথাগুলো কোনোদিনই বাস্তবায়িত হয় না। কি বলবে এ বিষয়ে? দেখো কুনমি, তোমাকে একটু পিছিয়ে যেতে বলছি। 2021 সালের নির্বাচন, মোদি এবং অমিত শাহ তারা বলেছিলেন যে এইবার 200 পার, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের 294টা আসনের মধ্যে 200টা আসন বিজেপি পাবে। তারা কিন্তু নির্বাচনের সময় এই কথাই বলেছিলেন। কিন্তু ফলাফলটা যখন হলো দেখা গেল যে তারা 200 তো দূরের কথা, তারা 103 অঙ্কে পৌঁছাতে পারেনি, 72-এ আটকে গেছিল বিজেপি। ঠিক এবারেও যখন কর্ণাটকে বিধানসভা নির্বাচন হচ্ছে তখন মোদি, অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা তারা কিন্তু বলেছিলেন যে ম্যাজিক ফিগার 113 থাকলেও তারা বলেছিলেন যে 150 আসন তারা বিজেপি একাই পাবে। তাদের এই ঘোষণা ছিল পাবে, এটা জোর দিয়ে তারা বলেছিলেন, প্রচারও করেছিলেন। কিন্তু আজকে যেটা দেখা গেল যে যেমন তোমার ধপ করে গাছ থেকে তাল পড়ে ফেটে যায়, সেরকম বিজেপির সেই আকাশ থেকে নারকেল, সেই তাল গাছে মাথা থেকে তালটা আজকে খসে পড়লো, খসে পড়ে মাটিতে থেতলে গেল। অর্থাৎ তারা যে বলেছিল 150 আসন পাবে সেখানটায় তারা কিন্তু 70টাও ছুঁতে পারলো না, অর্থাৎ এখন 62তে তারা আটকে রয়েছে। এই যে মোদি সরকারের, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের, এর জন্য দায়ী হচ্ছে কেন্দ্রীয় সরকারের বেশ কিছু নীতি। যেমন ধরো যে 5 বছর কর্ণাটকে বিজেপি ক্ষমতায় ছিল ডবল ইঞ্জিন বলে, অর্থাৎ কেন্দ্রও বিজেপি, রাজ্যও বিজেপি, অর্থাৎ মানুষ ভীষণ আশাবাদী ছিলেন যে রাজ্যে বিজেপিকে নিয়ে আসছি এবং কেন্দ্রে বিজেপি আছে, ব্যাপক উন্নয়ন হবে, ব্যাপক কর্মসংস্থান হবে। কিন্তু আসলে দেখা গেল বিগত 5 বছরে তেমন কোনো উন্নয়ন তো দূরের কথা, সবচেয়ে বড় সমস্যা হয়েছিল বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, যেটা একেবারেই ব্যর্থ হয়েছে বিজেপি সরকার। পাশাপাশি মোদির যে মন কি বাত, সেই মন কি বাত যে প্রোগ্রাম, মন কি বাত যে কর্মসূচি, যেটা বিধানসভা ভোটের আগে আগে বেশ কয়েকবার তিনি করেছেন মানুষের মন জয় করার জন্য। আসলে মন কি বাত হচ্ছে তার একটা টক শো, মানুষের কাছে তার মুখ দেখানোর জায়গা, সেটা একটা প্রমাণ হয়ে গেল। কেননা মানুষের কথা শুনে যদি তিনি তা প্রতিশ্রুতি পালন করতেন মোদি সরকার, তাহলে তো আজকে কর্ণাটকে এই রেজাল্ট হয় না। কেননা যে সমস্ত প্রতিশ্রুতি কর্ণাটকের মানুষকে 5 বছর আগে দিয়েছিলেন, দিয়ে তারা ক্ষমতায় এসেছিলেন, তার একটিও বাস্তবায়িত হয়নি, যেটা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করলেন। যে তারা যে বলেন যে তারা বলেছিলেন প্রতিটি মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা, 15,000 করে টাকা, 15 লক্ষ দূরে কথা, 15,000, 1500 বা 15 টাকাও ঢোকায়নি মোদি কেন্দ্রীয় সরকার। এটা একটা যেমন তাদের প্রতিশ্রুতি ছিল। পাশাপাশি এই যে দেখো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে যে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলোর ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে রাজ্যে বিজেপি সরকার আছে, তাহলে নিঃসন্দেহে সেই কেন্দ্রের সরকারের প্রচুর টাকা কর্ণাটক পাবে এবং কর্ণাটকে উন্নয়ন ভরে যাবে। কিন্তু এই বিগত 5 বছরে সেখানে কোনো উন্নয়ন তো হয়নি, মানুষের যে দুঃখ দুর্দশা সেটা তো ঘটেইনি। এমনকি সামান্য যে রাস্তাঘাট, যেটা সেই রাস্তাঘাটও কিন্তু আগে যে সরকার ছিল কর্ণাটকে কংগ্রেস, তারা যেটা করেছিল সেই পর্যায়ে রয়ে গেছিল। মানে বিজেপির যে প্রতিশ্রুতি ছিল বিধানসভা নির্বাচনের
আগে, অর্থাৎ আমি কিন্তু এখনকার কথা বলছি না, যখন এসছিল তারা ক্ষমতায় ডবল ইঞ্জিনের ডোজ নিয়ে, তাতে কিন্তু কোনো প্রতিশ্রুতি পালন করেনি। ফলে আজকে যে বিরোধীরা কটাক্ষ করছে, তৃণমূল কংগ্রেস হোক বা জেডিইউ যেই হোক না কেন, যারা বিরোধিতা করছে, কটাক্ষ করছে, একেবারে সত্যভাবেই তারা বলছেন। কেননা তুমি দেখো যে মোদী সরকার বারবার করে যে রাজ্যেই যাচ্ছে নির্বাচনে, সে রাজ্যেই বলছে যে তারা এটাকে ডবল ইঞ্জিনের সরকার দিয়ে উন্নয়নে ভরিয়ে দিবে। কিন্তু দেখা গেল সেই ডবল ইঞ্জিন সরকার থাকতেও মানুষ তাদের ন্যূনতম পরিষেবাটুকু কর্ণাটক বিধানসভার যে মানুষ তারা পায়নি। ফলে তারা কিন্তু এক প্রকার ছুঁড়ে ফেলে দিয়েছে বিজেপিকে তথা মোদিকে এবং অমিত শাহকে। কারণটা হচ্ছে একটাই, যে মানুষের ন্যূনতম দাবি, দেখো মানুষের ন্যূনতম দাবি হচ্ছে রুজি এবং হচ্ছে তোমার বাসস্থান, এইটা হচ্ছে মূল দাবি। এই দাবি পূরণেই ব্যর্থ হচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার যে অভিযোগগুলো উঠে এসছে, কেন্দ্রীয় সরকার পুঁজিপতি দিয়ে নিয়েই চলছে। কর্ণাটকেও তাই হয়েছে। কর্ণাটকে যে বিগত 5 বছর বিজেপি ছিল, তারা কিন্তু পুঁজিপতিদের দিকেই লক্ষ্য রেখে কাজ করেছে, পুঁজিপতিদের স্বার্থেই কাজ করেছে, সাধারণ মানুষের স্বার্থে কোনো কাজ করেনি বিজেপি সরকার। তারই ফলশ্রুতি কিন্তু আজকে কর্ণাটকের বিধানসভার মানুষ জবাব দিয়ে দিল তাদের ব্যালটের মাধ্যমে, যে না, কোনো উন্নয়ন বা পরিষেবা না পেলে ওই পুঁজিপতিদের সাথে তারা নেই, পুঁজিপতিদের স্বার্থে তারা নেই, তারা রয়েছেন মানুষের স্বার্থে, ভালোবাসার স্বার্থে, প্রাণের স্বার্থে। এবং সেই নিরিখেই ভোট হয়েছে এবং সেই নিরিখেই রাহুল গান্ধী কিন্তু আজকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এবং বলেছেন যে ভালোবাসা, ঘৃণাকে উপেক্ষা করে মানুষ ভালোবাসাকে কাছে করে নিল। এবং যার ফলে আজকে ভোটটা হলো এবং যে ভোট, যে রেজাল্ট যে হলো, সেই রেজাল্ট আগামী লোকসভা নির্বাচনে একেবারেই বিজেপির পক্ষে ভয়ানক অশনি সংকেত হয়ে দাঁড়িয়ে পড়লো। এটা কিন্তু বলাই যায় কুনামি। ধন্যবাদ গৌতম। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কর্ণাটকে কংগ্রেসের যে জয়, সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন। তিনি টুইট করেছেন, পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ায় কর্ণাটকের জনগণকে কুর্নিশ। কর্ণাটকে বিজেপির ভরাডুবির পর টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের, ক্ষমতার আস্ফালন পরাজিত হলো, মানুষ গণতন্ত্রের জয় চাই, তখন তাদের কোনো কেন্দ্রীয় নীল নকশা পরাজিত করতে পারে না, এটাই নীতিকথা এবং আগামীর শিক্ষা। টুইট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কর্ণাটকে কংগ্রেসের যে জয় এবং বিজেপির যে হার, তা নিয়ে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ায় কর্ণাটকের জনগণকে কুর্নিশ। কর্ণাটকে বিজেপির ভরাডুবির পর টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষমতার আস্ফালন পরাজিত হলো, মানুষ গণতন্ত্রের জয় চাই, তখন তাদের কোনো কেন্দ্রীয় নীল নকশা পরাজিত করতে পারে না, এটাই নীতিকথা এবং আগামীর শিক্ষা। টুইট করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্ণাটকে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ঝড়, 137টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। ফলে একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে এগিয়ে রয়েছে কর্ণাটকে কংগ্রেস। অনেক পিছিয়ে বিজেপি, এগিয়ে মাত্র 63টি আসনে। অর্ধেকের থেকেও কম আসন পেয়েছে বিজেপি। এদিন সাংবাদিক সম্মেলনে এর প্রতিক্রিয়া দেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলেন, কর্ণাটকে কংগ্রেসের সমস্ত নেতাকে শুভেচ্ছা জানাই। কর্ণাটকের ভোটে একদিকে সাধারণ মানুষের শক্তি ছিল, আর সেই শক্তিতেই জিতে গেছি। এখন এটাই সব রাজ্যে হবে।